আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি বেতাব ভ্যালির উপরে। পাহাড়ের উপর থেকে নিচের বেতাব ভ্যালি দেখার যে একটা দৃশ্য সেটা দেখতেছি। আসলে এখন ডিসেম্বর মাস, এই সময়ে নিচে বেতাব ভ্যালি, এখানে 4-5 ফিট বরফের চাদরে ঢেকে যায়। সেখানে এখন কোনো বরফই নেই। আসলে এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানলাম যে নিচে দেখতেছেন ট্যাক্সি স্ট্যান্ড বেতাব ভ্যালির সামনে। স্থানীয় কাশ্মীরদের সঙ্গে কথা বলে জানলাম যে গত 15 বছরে এরকম দৃশ্য তারা দেখেনি। ঠিক আমরা এখন যে সময় এসেছি এখানে এখানে এই টাইমে স্নোফল বা তুষারপাত হয়। আর বেতাব ভ্যালির উপরে বা এই যে ভ্যালিটা রয়েছে মাঠ, এখানে 4-5 ফিট 8 ফিট এরকম বরফের আস্তরণ পড়ে। এখন আমরা টিকিট কাটলাম এই বেতাব ভ্যালিতে ঢোকার জন্য। জনপ্রতি 100 রুপি আমাদের থেকে নিয়েছে। আমরা এখন টিকিট সংগ্রহ করে বেতাব ভ্যালির ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতেছেন আমরা সর্বপ্রথম এই পেহেলগামে এসে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করে সর্বপ্রথম আরো ভ্যালি, তারপরে চন্দ্রওয়ারি, এরপরে এখন চলে আসছি আমাদের শেষ গন্তব্য, মানে 3টি স্পটের শেষ স্পট। এটা হচ্ছে সেই বেতাব ভ্যালি। এটা পেহেলগামের খুব নামকরা একটি টুরিস্ট স্পট, টুরিস্ট পয়েন্ট। এখানে পর্যটকরা প্রচুর পরিমাণে আসে। এর মূল আকর্ষণ হচ্ছে এখানে পাহাড় থেকে যে ঝর্ণার পানি হয়ে যে একটা ব্রিজ করা হয়েছে, নিচে নদীর মতন বয়ে গেছে। দর্শক, এই বেতাব ভ্যালি বেশ বড় এরিয়াটা, সেজন্য এখানে দেখতেছেন গাড়ির সুব্যবস্থা রয়েছে ঘোরার জন্য। তারপরে এখানে রয়েছে ঘোড়া। এই ঘোড়া পাহাড়ের ভিতরে কিছু কিছু স্পট রয়েছে বেতাব ভ্যালির, সেখানে কন্ট্যাক্ট করে নিয়ে যায়।
জনপ্রতি 600 রুপি, কারো 500 রুপি এরকম নেয়। আর যদি কেউ দূরের পথ না যেতে চায়, শুধু ভিউয়ের জন্য বা ভিডিও করার জন্যে কিছু সময়ের জন্য যদি ইউজ করে, তাহলে 150 থেকে 200 বা 250 রুপি এরকম নেয়। আমরা চেষ্টা করব ঘোড়ায় ওঠার জন্য। এখন আমরা যাচ্ছি মূল যে স্পট, যে মূল যেখান থেকে নদী নেমে আসছে সেই মুখের দিকে যাচ্ছি। এই দেখতেছেন পাহাড়ের ঢল এদিক থেকে নেমে আসছে। দর্শক, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।